গরমের ছুটিতে কোথায় যাবেন খুঁজে পাওয়া যাচ্ছে না তার ঠিকানা। তাহলে আমি আপনাদের বলি, কুন্নুর উটি একটি সঠিক জায়গা হবে এই গরমের দিনে ঘুরতে যাওয়ার। আমরাও উটি এবং কুন্নুর ট্যুর কীভাবে এনজয় করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ। আমরা কোয়েম্বাটোর দিয়ে বাসে করে কুন্নুর পৌঁছালাম। পৌঁছাতে আমাদের বিকেল হয়ে গেল। আমরা রুম নিয়ে নিলাম এবং ওখানে খুব বৃষ্টি হচ্ছিল, তাই আমরা কিছু ছাতা নেওয়ার জন্য আমরা লোকাল মার্কেটে গেলাম। আর তারই দৃশ্য এই আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে বিশাল বড় মার্কেট, যাবতীয় সমস্ত জিনিস পাওয়া যায়। শাক সবজি কি সুন্দর থরে থরে সাজানো, দেখলেই কেনাকাটা করতে ইচ্ছে করছিল। কিন্তু আমরা তো ঘুরতে গেছি আর তাই আমরা দেখেই ফিরে এলাম। এরই সঙ্গে আমাদের আরেকটা জায়গায় গেলাম। এখানে চা কফি এই দোকান ছিল, যেখানটাতে গিয়ে আমাদের এত সুন্দর গন্ধ পেলাম, তাতে মনে হচ্ছে যেন আমরা চা কফির স্বাদটাই নিচ্ছি। এরপর আমরা ছাতা কিনলাম, তারপরে একটা জ্যাকেটও আমরা ওখান থেকে কিনে নিলাম। রিজনেবল রেটই লাগলো আমাদের কাছে। আর তারপর বাড়ি চলে এলাম। আমাদের নেক্সট দিনের ট্যুর শুরু হলো পরদিন সকাল থেকে। সকালে আমরা তৈরি হয়ে গেলাম এবং একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের গাড়ি বুক করে নিলাম আমরা কুন্নুর ঘোরার জন্য। প্রথমেই আমাদের নিয়ে গেল একটা টি গার্ডেনে। আর যাওয়ার পথে যে দৃশ্যগুলি সেইগুলো এত মনোরম, আর কি বলবো। মিঠি তো ওখানে গিয়েই চা পাতাও তুলে নিল। আমরা খুব এনজয় করছিলাম। পাশেই ছিল ফ্যাক্টরি আউটলেট, এখান থেকে মশলাপাতি চা আপনারা চাইলে কিনতেই পারেন। কিন্তু আমরা এখানটাতে দেখেই চলে এলাম, কারণ আমরা জানি এরপরে আরও অনেক জায়গায় যাব যেখানে আমরা এই কেনাকাটাগুলো সারতে পারবো। তাই আমরা ওখান থেকে কিছু নিলাম না। আমরা চায়ের বাগিচাটা বেশ করে ঘুরে দেখলাম, ফটো নিলাম, বাগিচার ভিতরে গেলাম। কিন্তু সাবধান, এখানে কিন্তু একটা ভয়ের জিনিসও আছে। কি বন্ধুরা, খুব ভয় দিচ্ছি? না, এখানে জোকও আছে। তাই বৃষ্টির দিনে গেলে এখানে সাবধানে পা জুতো মুজো পরেই যাবেন, নইলে আপনাদের পায়ে কিন্তু জোক লাগতেই পারে। মিঠি তো ওর বাবার সঙ্গে অনেক ফটো তুললো। চা বাগিচার ভেতরে গিয়ে অনেক এনজয় করলাম আমরা। আর চা বাগিচা বলতে একটা কি সুন্দর দৃশ্য। এখানে মিঠি মানু দুজনেই চা তুললো, মনে হচ্ছে যেন ওরাই চা বাগিচার কর্মচারী। এরপর আমরা ওখান থেকে গেলাম ল্যাম্পস রক। আর এই ল্যাম্পস রকটাতে যাওয়ার জন্য কিন্তু বন্ধুরা আমাদের একটু হাঁটতে হলো। আসা যাওয়ায় মোটামুটি 1.5 কিলোমিটারের মতন রাস্তা। তো যারা হাঁটতে পারবেন সেইভাবেই আপনারা রেডি হয়ে যাবেন। আমাদের ট্যুরস ট্রাভেলসের যে যিনি ছিলেন উনি বললেন যে এখানে হেঁটে যেতে হবে। তো আমরা একটু অ্যাডভেঞ্চার করার জন্যই দেখে আসি কেমন, তাই আমরা হেঁটে ওখানে পৌঁছলাম। কিন্তু আমাদের হাঁটাটাও যেন সার্থক হলো। পুরো যে ল্যাম্পস রক থেকে আমরা দৃশ্যটা দেখতে পেলাম, প্রথমে গিয়েই আমরা মেঘে ঢাকা একটা দৃশ্য দেখলাম, কিন্তু একটু পরেই সেই মেঘের চাদর সরে গেল এবং ওখানের থেকে আমরা উটির যে নিচের দিকের যে শহর মেট্টুপালায়াম সিটি, সেই পুরো শহরটাই এখান থেকে দেখা যাচ্ছে। আর আরেকদিকে একটা পাহাড় গ্রামের যে দৃশ্য সেটাও খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। আসলে এটা একটা ভিউ পয়েন্ট, খুবই উঁচুতে একটা জায়গা যেখান থেকে খুব সুন্দর পাহাড় মেঘের খেলা দেখা যায়। কুন্নুরে আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি দেখবেন চায়ের বড় বড় বাগিচা, আর প্রকৃতির সঙ্গে কি সুন্দর মিশে গেছে এই বাগিচাগুলো। এরপর আমরা একটা জায়গায় গেলাম যেখানে একটা লোক আমাদের দেখালো ইউক্যালিপটাস তেল কিভাবে বের হয়, যেটা সর্দি কাশি গায়ে ব্যথার জন্য অনেক ভালো হয়। আমরা সেখান থেকে সেই ওর ডেমনস্ট্রেশনটা উনি দিলেন খুব সুন্দর করে। তারপর আমাদের চাও টেস্ট করালো, যেটা কি খুব সুন্দর ছিল। নানান ধরনের চা ছিল সেখানে।
মশলা চা, তারপর গ্রিন টি, এই ধরনের নানান ধরনের চকলেট টি, এই সমস্ত আমরা টেস্ট করে নিলাম। আর তারপরে একটা ডেমনস্ট্রেশন দেখালো, ইউক্যালিপটাস অয়েলের ডেমনস্ট্রেশন। সেটা দেখে আমরা ওখান থেকে কিছু কেনাকাটা করলাম। এরপর চলে গেলাম আমরা একটা স্ট্রবেরি ফার্মে, যেটাকে ফ্রি এন্ট্রি ছিল। আমরা ওখানেও ঘুরে ঘুরে স্ট্রবেরির ক্ষেতটা দেখলাম। মিঠি খুব এনজয় করছিল আর চাইছিল যে একটা স্ট্রবেরি ও তুলবে, কিন্তু ওখানে বাগিচার ভেতরে ঢোকার এন্ট্রি পারমিশন ছিল না। এখানেও ওনারা বোঝালেন যে কিভাবে স্ট্রবেরি কিভাবে ওনারা উৎপাদন করে, আর এইগুলো থেকে তারা কি কি করে, বাইরে পাঠায় না, এগুলো থেকে ক্রিম, নানান ধরনের যাবতীয় সমস্ত স্ক্রাব, ফেস ওয়াশ, এই সমস্ত ধরনের জিনিস বানায়, ওয়াইন বানায়। এইভাবে তারা এই স্ট্রবেরিগুলোকে করে, কোথাও বাইরে এরা পাঠায় না বিক্রির জন্য। তো খুব সুন্দরভাবে উনি আমাদের বোঝালেন এবং তারপরে আমাদের ওয়াইনও টেস্ট করালেন, যেটাকে খুব ভালোই টেস্ট ছিল। আর এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আবার সেই সুন্দর চায়ের দৃশ্য, চা বাগিচার দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আরেকটি ভিউ পয়েন্ট, সেটা হলো ডলফিন নোজ ভিউ পয়েন্ট। এখানটাতেও প্রচুর ভিড় আর অনেক লোকজনের ভিড় ছিল, যার জন্য আমরা সেই জায়গাটাতে ভালো করে ঘোরাফেরাও করা মুশকিল ছিল। কিন্তু আলটিমেটলি আমরা ওখানে গিয়ে সেম মেট্রোপলিটন সিটি এবং একটি সুন্দর ওয়াটারফলের যে দৃশ্য পাহাড়ের ভেতরে, সেটা আমরা দেখতে পেলাম। এটা ডলফিন নোসের যে আকৃতি, ডলফিনের নোসের সেই আকৃতির ওখানে গিয়ে দেখতে হয়, তাই ওটার নাম ডলফিন নোস। এবং সেটা সেরে আমরা লাঞ্চের জন্য গেলাম। আমরা লাঞ্চ করে বিকেল হয়ে গেল আমাদের, তখন আমরা গেলাম আরেকটি সুন্দর ডেস্টিনেশন, যেটা নাম ছিল সিমস পার্ক। আর সত্যি বন্ধুরা, এটি টিকিট কেটে আমাদের এন্ট্রি করতে হলো, কিন্তু আমাদের যাওয়াটা একেবারে সার্থক। এত সুন্দর পার্কটা ছিল, ফুলে ভরা, নানান রঙের ফুল, যেন আমরা পৌঁছে গেছি পরীদের রাজ্যে। আর পরীরা ফুল হয়ে হয়ে আমাদের যেন দেখছে, এত ভাইব্রেন্ট কালার ফুল। আর তারই মাঝখানে মিঠি মিষ্টি চড়ে নিল এক ঘোড়াতে, আর খুবই মজায় ওরা ঘোড়া চড়লো। এখানে এসে আপনারাও ঘোড়ায় চড়তেই পারেন। মিঠির তো খুব মজা লাগলো। দিদি ও একা চড়তে পারবে না, তাই দিদির সঙ্গে ও চড়ে নিল ঘোড়ায়। এবার আবার পার্কের দিকটাতে একটু দেখে নাও বন্ধুরা, কি সুন্দর পার্কের দৃশ্য। সমস্ত খুবই মেনটেন করে পার্কটা করেছে। প্রচুর লোকজন আসে এখানে। বোটিং করার একটা আছে, চিলড্রেনদের, বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে। খুব মেনটেন একটা পার্ক। আমার তো খুব ভালো লাগলো। তোমরা যদি আসো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। মিঠি তো খুবই এনজয় করছে পার্কটাতে এসে। আমাদের তো এখান থেকে বেরোনোরই মন করছিল না, পুরো দিন ঘোরাঘুরি করলাম, কিন্তু এখানে এসে আমাদের যেন সেই শরীরের যত কষ্ট, এই ফুলগুলোকে দেখেই আমাদের কষ্ট সব দূর হয়ে গেল। আমাদের আজকের ট্যুরে এই সিমস পার্কটাই লাস্ট স্পট ছিল। নেক্সট ভিডিওতে আমরা উটির যে ট্যুর সেটা কভার করব। তো বন্ধুরা, তোমরা যদি উটি আমরা কেমন করে ঘুরলাম, কি কি ওখানে দেখার আছে সেটা যদি জানতে চাও, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই, টাটা।